আসসালামু আলাইকুম গার্দাশলার সিক্রেটস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মানসুর। আজকের ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি কৌলুস ওসমান সিজন 5 এর 157 নাম্বার ভলিউমের প্রথম ট্রেলার নিয়ে। তাছাড়া এই সিরিজের যারা নাকি অডিয়েন্স রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলছে। যাই হোক, আজকের ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিচ্ছি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের এই চ্যানেলে সিরিজ সম্পর্কিত বিভিন্ন তথ্য সহকারে এবং বিভিন্ন আপডেট আমাদের এই চ্যানেলে আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন। আর যদি আপনি পূর্বেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, শুরুতে কথা বলবো কৌলুস ওসমান সিরিজের বেশ কিছু বিষয় নিয়ে। যেমন আমরা সকলেই জানি কৌলুস ওসমান সিরিজটি ওসমানীয় সাম্রাজ্যের বিষয়গুলো নিয়ে তৈরি করা হচ্ছে, অর্থাৎ কিভাবে এই সাম্রাজ্যটি প্রতিষ্ঠিত হলো এবং কিভাবে একটি সালতানাত প্রতিষ্ঠিত করলো ওসমান গাজী। যাই হোক, তবে এই সিরিজে এবং ইতিহাস অনুযায়ী আমরা যে বিষয়গুলো দেখার কথা ছিল চলমান সিরিজের অবস্থা অনুযায়ী আমরা কিন্তু সেগুলো দেখতে পারছি না। যেমন তার মধ্যে সর্বপ্রথম কথা বলা যাক ওসমান বের প্রথম ছেলে ওরহান বেগে নিয়ে, যেখানে ইতিহাস অনুযায়ী ওসমান বের প্রথম ছেলে ওরহান বে বিয়ে করেছিল হুলফেরাকে, যার নাম পরবর্তীতে মুসলমান হয়ে রেখেছিল নীলফিরা। তবে আমরা দেখেছি এখানে কিন্তু সর্বপ্রথম বিয়ে করানো হয়েছে এলচেম হাতুনের সাথে, যেটা সম্পূর্ণ ইতিহাসের সাথে সাদৃশ্য নয়। তারপরও আরো একটি বিষয় রয়েছে, যেমন ওসমান বের দ্বিতীয় ছেলে আলাউদ্দিন তিনি বিবাহ করেছিলেন অন্য একজন মেয়েকে। তবে এইখানে যেটা দেখানো হচ্ছে যে ইয়াকুব বের মেয়ে গঞ্জা হাতুনের সাথে তার বিয়ের কথা চলছে এবং সেটা ওসমান বে নিজেও ইয়াকুব বের মেয়েকেই তার সাথে বিয়ে দিবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আসলে এখানে বিষয়গুলো কি চলছে, যে বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তারপর আরেকটি বিষয় হচ্ছে ওসমান বের সাম্রাজ্য প্রতিষ্ঠিত করার সময় ওসমান বের পাশে বেশ কয়েকজন উল্লেখযোগ্য সৈন্য ছিল এবং এই ক্ষুদ্র সৈন্য সংখ্যার প্রধান অর্থাৎ সেনাপতি ছিল ওসমান বের খুব কাছের একজন সৈন্য কুনুর আল্প। তবে দেখা যাচ্ছে কুনুর আল্প 155 নম্বর ভলিউমে ওসমান বের স্বর্ণ চুরি করেছে এবং নিজের একটি সেনাবাহিনী গঠন করার চেষ্টা করছিল এবং 156 নম্বর ভলিউমে ওসমান বে প্রায় কুনুর আল্পকে মেরে ফেলছিল। ঠিক সে সময় ইব্রাহিম বে অর্থাৎ জান্দার বের ভাই তার নিজস্ব কিছু গোপন সৈন্য দ্বারা তাকে রক্ষা করে। এখানে বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। তবে সিরিজের এই ঘোলাটে অবস্থা কেন হচ্ছে বা সিরিজ কোন পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব, যাতে করে আপনারা খুব সহজেই বিষয়গুলো উপলব্ধি করতে পারেন। শুরুতেই কথা বলবো 156 নম্বর ভলিউমেতে আমরা দেখেছিলাম ওসমান বের ছেলের বিয়েতে ইয়াকুব বে সহ ইব্রাহিম বে সহ সকল গোত্র প্রধানরা ও আশেপাশের সকল বেইলিকদের প্রধানরা উপস্থিত হয়েছিল। ঠিক সেই সময় ওসমান বের বসতিতে ইব্রাহিম বের ছেলেকে নিহত অবস্থায় নিয়ে আসা হয়। এখানে সকলেই মিলে ওসমান বের উপর দোষারোপ করছিল। দেখেই মনে হচ্ছিল যে দুই গোত্রের উপর একটি হতাহত হতে যাচ্ছে। তবে ট্রেলারের মধ্যে আমরা শুরুতে দেখেছিলাম দুই গোত্র হতাহত করার জন্য একে অপরের উপর তরবারি চালাচ্ছে এবং সেইখানে ওসমান বে নিশ্চয়ই তাদের লড়াইটাকে বন্ধ করবে। অন্যদিকে আমরা 156 নম্বর ভলিউমে দেখেছিলাম ওসমান বে বলেছিল, তোমার ভাই যখন বিবাহের জন্য অনুষ্ঠান করতে থাকবে ঠিক তুমি সেই সময় গঞ্জা হাতুনকে বাজার থেকে অপহরণ করবে। বাবার কথা অনুযায়ী আলাউদ্দিন বে যদিও গঞ্জা হাতুনকে অপহরণ করে তারপরেও তিনি বেশি দূর নিয়ে যেতে পারে না, কারণ জঙ্গলের চারপাশ থেকে ইব্রাহিম বের গোপন সৈন্যগুলো ঘোরাফেরা করছিল এবং তারা যখন একত্রিত হয়ে একটি প্ল্যান করে যে আলাদা আলাদা হয়ে যাবে, তাদের প্ল্যান অনুযায়ী যখন গঞ্জা হাতুন তার গোপন আস্তানা থেকে বের হয় ঠিক তার পিছনেই মেহমেদ বে উপস্থিত হয়। এবং অন্যদিকে ট্রেলারের মধ্যে আমরা দেখেছিলাম ওরহান বে মেহমেদ বের উপর ঝাঁপিয়ে আসে এবং ট্রেলারের মধ্যে আমরা এটাও দেখেছিলাম ওসমান বে যখন সীমান্তর বাজারে যায় তখন সকল সৈন্যরা তার দিকে বর্ষা নিক্ষেপ করার জন্য দাঁড়িয়ে থাকে এবং ওসমান বে তাদের সামনে উপস্থিত হয়। এবং ট্রেলারের একটা সিনে আমরা দেখেছিলাম ইয়াকুব বে ছেলে মেহমেদ বে ওসমান বের ছেলে ওরহান বের কাছে বেশ ভালোভাবেই মাইর খাচ্ছে। এবং তারপরে একটা সিনে আমরা দেখি যেখানে গঞ্জা হাতুন তরবারি উত্তোলন করে এবং সেই জায়গায় ইব্রাহিম বের সেই সকল সৈন্যগুলো তার চাবকের মাধ্যমে তার তরবারি
আটকিয়ে দেয় এবং তার পরক্ষণে সিনে দেখানো হয় ওসমান বে তার চাবুকটা তার তলোয়ার দ্বারা কেটে দেয় এবং সেখানে ওসমান বে এবং সেই ব্যক্তির সাথে বেশ ভালো ধরনের একটা ফাইট হতে যাচ্ছে। যদিও আজকের ট্রেলারটা আমরা ক্লিয়ারলি আপনাদেরকে বলিনি, যার উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমরা আজকের ভিডিওতে ট্রেলারের চাইতে বেশ কয়েকটি সিরিজ সম্পর্কিত কথা বলবো, যেহেতু আমরা বেশ কয়েকদিন পর এই সংক্রান্ত ভিডিও এনেছি এবং সিরিজের বেশ কিছু বিষয় নিয়ে আমরা প্রথমে আপনাদের সাথে এক্সপ্লেন করতে চাচ্ছি। তাই এই ছিল ট্রেলারের বেশ কিছু ছোটখাটো বিষয় নিয়ে এক্সপ্লেন। যাই হোক, এখন কথা বলা যাক বিস্তারিত কিছু বিষয় নিয়ে। সর্বপ্রথম কথা বলবো কৌলুস ওসমান সিরিজটাকে নিয়ে। কৌলুস ওসমান সিরিজ 160 নাম্বার ভলিউমে শেষ হয়ে যাবে, এটা আমরা অনেক পূর্বেই শুনেছিলাম। তবে বর্তমান সিরিজের যে ধারাবাহিকতা দেখানো হচ্ছে সেই অনুযায়ী 160 নাম্বার ভলিউমে সিরিজ সমাপ্ত হওয়ার পরে অডিয়েন্সদের মনে কখনোই তৃপ্ত হবে না, বরং তারা বেশ বিরক্তই থাকবে। কারণ একটা সিরিজ ধারাবাহিকভাবে দেখে আসার পরে শেষ ফিনিশিংটা যদি সুন্দর মতো না হয়, তাহলে অডিয়েন্স সর্বশেষ এই সিরিজ নিয়ে খুব ভালো একটা রিভিউ দিবে না। তাছাড়া বাংলাদেশের অডিয়েন্সরা এমনিতেই এই সিরিজটা নিয়ে বেশ কয়েকটা বিষয় উল্লেখ করে বেশ অসন্তুষ্ট। যাই হোক, সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। সর্বপ্রথম কথা বলবো কৌলুস ওসমান সিরিজের প্রযোজক তিনি একটি ডিক্লার দিয়েছেন, তিনি শীঘ্রই সিজন 5 এর পর সিজন 6 নিয়ে কাজ করতে যাচ্ছে, যেটা আপনি অন্যান্য সময় হয়তো অনেক পূর্বেই শুনে ফেলেছেন। আমরা যেহেতু পূর্বে ভিডিও দেইনি, যার জন্য এটা প্রথমে ক্লিয়ার করে নিচ্ছি। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে কৌলুস ওসমান সিরিজটা যেহেতু একটি ঐতিহাসিক সিরিজ এবং সেই সিরিজটাকে ফুটিয়ে তোলার জন্য এক এক সময় এক একটা ক্যারেক্টারকে আনা হয় এবং সিরিজটাকে আরো জমজমাট করার জন্য দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন রিয়েলিটিটাকে হাইলাইট না করে কাল্পনিক কিছু বিষয়কে হাইলাইট করা হচ্ছে। যেমন আমরা দেখেছিলাম ওসমান বের ছেলে এলচিম হাতুনের সাথে তাকে বিয়ে দেওয়া হয়েছিল, তবে ইতিহাস অনুযায়ী তিনি কিন্তু সর্বপ্রথম বিয়ে করেছিলেন হুলুফেরাকে এবং তার পিতা কান্তাকুজুনুস যখন বাইজেন্টাইন সাম্রাজ্যে ছিল, তিনি তার সন্তানের সাথে ওসমান বের সন্তানের বিয়ে দেওয়ার পরে এই চুক্তিবদ্ধ করেছিল যে আমরা একে অপরের সাথে কোনো সংঘর্ষে জড়াবো না। তাদের বিয়েটাও ছিল এক ধরনের রাজনীতি, তারপরেও তারা ইতিহাস অনুযায়ী একে অপরকে ভালোবাসতো। তবে এখানে দেখানো হচ্ছিল যে এলচিম হাতুনকে বিয়ে দেওয়া হয়েছে, তার কারণ কি? ওসমানীয় সাম্রাজ্যটাকে আরো শক্তিশালী করানোর জন্য এবং সিরিজে তার শক্তিকে আরো ফুটিয়ে তোলার জন্য দুই বসতিকে একত্র করা প্রয়োজন ছিল। এবং যেহেতু কান্তাকুজুনুস এখন নেই, তার উপর ওসমান বের যে সিরিজের ধারাবাহিকতা চলছে যেহেতু সেটা আরো স্লো হয়ে গিয়েছে, সেই জন্য হুলুফেরার বিয়ে নিয়ে প্রযোজক বেশ বিলম্ব করছে, যেটা নিয়ে আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। অবশ্যই হুলুফেরার সাথে ওরহান বের বিয়ে হবে। এখন কথা হচ্ছে ওরহানকে নিয়ে কোনো সিরিজ হবে কিনা। প্রথমত শোনা গিয়েছিল যে ওরহানকে নিয়ে সিরিজ হবে, তবে এখন পরবর্তী সময় শোনা গিয়েছে যে তাকে নিয়ে সিরিজ হবে না এবং সিজন 5-এই কৌলুস ওসমান শেষ হয়ে যাবে। এবং পরবর্তী সময় প্রযোজক নিজে আবার ডিক্লেয়ার দিচ্ছে সিজন 6 নিয়ে কাজ করবে। যাই হোক, এখন কি হতে যাচ্ছে সামনে সেটা তো আমরা পরবর্তী সময় জানতে পারবো। কথা হচ্ছে কুনুর আলপকে নিয়ে। কুনুর আলপ কেন ওসমান বের সাথে বিশ্বাসঘাতকতা করলো? দেখেন, সিরিজকে ফুটিয়ে তোলার জন্য যেটা পূর্বে বলেছিলাম, অনেক ক্ষেত্রে অনেক কিছু করা হয়, রাইটার বিভিন্ন সময় চেঞ্জ হয় এবং স্ক্রিপ্টও চেঞ্জ করা হয়। বেশ কয়েকদিন পূর্বে আমরা দেখেছিলাম ওসমান বের চরিত্র যে রোল প্লে করছে তার কাছে স্ক্রিপ্ট পছন্দ হয়নি বলে তিনি কিন্তু একটা ভলিউমে কাজও করেননি। তার কারণে দ্বিতীয়বার সেই ভলিউমের স্ক্রিপ্ট চেঞ্জ করে নতুন করে করা হয়েছিল, যার জন্য এক সপ্তাহে আমরা ভলিউম পাইওনি। এটা বেশ কয়েকদিন আগের কথা। যাই হোক, এখানে কথা হচ্ছে কুনুর আলপ কখনই ওসমান বের বিরুদ্ধে দাঁড়াবে না। আমরা যেটা দেখেছিলাম 156 নম্বর ভলিউমের শেষে কিন্তু বোরহান আলপকে কুনুর আলপ বলেছে ইব্রাহিম বের তাকে তার পক্ষে চাচ্ছে। এটা ওসমান বের কাছে যেন জানিয়ে দেওয়া হয়, কারণ কুনুর আলপ চায় না তার সাথে ওসমান বের কোনো দ্বন্দ্ব হোক। এবং এটা ইতিহাস অনুযায়ী প্রমাণিত যে কুনুর আলপ ছিল ওসমান বের বেশ ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত একজন সেনাপতি। যাই হোক, বেশ কয়েক পর্বের মধ্যেই আমরা জানতে পারবো কুনুর আলপের বিষয়গুলো কি হতে যাচ্ছে, অথবা এটাও হতে পারে ইয়াকুব বে এবং ইব্রাহিম বের করা ওসমান বের বিপক্ষে সকল ষড়যন্ত্র কুনুর আলপ পূর্বেই ওসমান বেকে জানিয়ে দিতে পারে, অর্থাৎ একজন গোয়েন্দা হিসাবে কুনুর আলপ সেখানে কাজ করতে পারে। যাই হোক, এখন বিষয়টা সামনে ক্লিয়ার হবে, যেহেতু সিরিজের বিষয় এবং ঐতিহাসিকভাবে এই সিরিজটা চলমান হচ্ছে না, তাই এমন কোনো মন্তব্য আমরা অন্যান্য ইউটিউবারদের মতো করব না যেটা সম্পূর্ণ কাল্পনিক অথবা মন গড়া হয়ে থাকে। যাই হোক, তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে আলাউদ্দিন বে এবং গঞ্জা হাতুনের বিয়ে, যেটা আমরা আমাদের পুরাতন যারা অডিয়েন্স আছে তারা ভালো করেই জানেন। আমরা পূর্বেই বলেছি এই বিয়েটা কখনোই পসিবল না, কারণ কখনোই ইতিহাস অনুযায়ী আলাউদ্দিন বে গঞ্জা হাতুনকে বিয়ে করেনি। তবে এইখানে আমরা গত ভলিউমে দেখেছিলাম
ওসমান বে কিন্তু আলাউদ্দিন বেকে বলেছিল গঞ্জা খাতুনকে অপহরণ করার জন্য এবং তার আগের ভলিউমে ওসমান বে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। সিরিজের এই সকল বিষয়গুলো দেখে বেশ খারাপ লাগছিল, কারণ ইতিহাস অনুযায়ী সিরিজের মিল হচ্ছে না, তার উপর যেটা হওয়ারই কথা না সেটাই হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে যেটা ঘটে গেল 156 নাম্বার ভলিউমে, যেখানে ওসমান বে, মনে আছে কিনা আপনাদের জানা নেই, এই জন্য আলাউদ্দিন বেকে বলেছিল যে তুমি গঞ্জা খাতুনকে বিয়ে করবে, কারণ যাতে করে ইয়াকুব বে এবং ইব্রাহিম বের দুইটি বেইলিক একত্রিত না হতে পারে, এবং তারা দুইজনেই চেয়েছিল ইজনিক এবং বুসরা যেন ওসমান বে বিজয় না করতে পারে। যদি তাদের দুইজনের মধ্যে সম্পর্ক হয়ে যায় আত্মীয়তার, তাহলে কিন্তু ওসমান বের জন্য ইজনিক এবং বুসরা বিজয় করা সম্পূর্ণ একটা স্বপ্নের মতো থেকে যাবে, এবং ওসমান বে সেই জন্যই চেয়েছিল যাতে করে তাদের দুইজনের সম্পর্ক ভেঙে যায়। তবে 156 নম্বর ভলিউমে আমরা দেখেছি ইব্রাহিম বের ছেলে কিন্তু মারা গিয়েছে। এখন যেহেতু ইব্রাহিম বের ছেলে মারা গিয়েছে, এখন ওসমান বে কখনোই এই রিস্ক নেবে না যে তার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিতে হবে, কারণ ওসমান বে এখন তার রাজনৈতিক চাল এবং সূক্ষ্ম পরিকল্পনার ধারা দুইজনকে আলাদা করে দিবে। এবং ইতিহাস অনুযায়ী সকল বেইলিক ওসমান বের পক্ষেই ছিল, শুধুমাত্র ইয়াকুব বে ব্যতীত। এবং প্রথম দিক থেকে জান্দার বের বেইলিক, অর্থাৎ যেটা বর্তমানে ইব্রাহিম বের কাছে আছে, সেই বেইলিক ওসমান বের বিপক্ষে থাকলেও পরবর্তী সময়ে তারা কিন্তু ওসমান বের পক্ষে চলে আসে, এবং সেটাই হতে যাচ্ছে আগামী ভলিউমেতে। যাই হোক, ইয়াকুব বের মেয়ে গঞ্জা খাতুন এবং আলাউদ্দিন বের বিষয়টা কিভাবে পরবর্তী সময়ে ট্যাকেল দিবে পরিচালক, সেটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করছে, তবে তাদের বিয়ে হবে না, এতটুকু নিশ্চিত থাকুন। এই তো গেল সিরিজ সম্পর্কিত বেশ কিছু আলোচনা, এবং ট্রেইলার নিয়েও আমরা কথা বলেছি, এবং ট্রেইলারের বেশ কিছু বিষয় নিয়ে এখন কথা বলা যাক। যেটা নিয়ে সর্বপ্রথম কথা বলবো, আগামী ভলিউমে ওসমান বের বিপক্ষে ইব্রাহিম বে বেশ বড় ধরনের পরিকল্পনা করতে যাচ্ছে, কারণ তিনি পূর্বেই গোত্রে পৌঁছে ওসমান বের নিয়ন্ত্রণে থাকা সকল ব্যবসায়ীদেরকে হত্যা করেছে, যেটা আমরা 156 নাম্বার ভলিউমে দেখেছি। এবং বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর গোত্র থেকে তাদেরকে বাইরে যেতে দেওয়া হচ্ছিল না, কারণ ওসমান বে এখানে সুষ্ঠু তদন্ত করতে চাচ্ছিল। যাই হোক, আগামী ভলিউমে এই বিষয়টা নিয়ে বেশ একটা ঘোলাটা হতে যাচ্ছে, এবং সিজন 5 এর শুরুর মতো ইয়াকুব বের সহ ওসমান বের যে ধরনের দ্বন্দ্বগুলো পূর্বে ছিল, এরকমই রাজনৈতিক সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করার জন্য বিভিন্ন দ্বন্দ্ব এখন ধারাবাহিকভাবে চলতে থাকবে, এবং এখন যে সকল দ্বন্দ্বগুলো হবে সেগুলো আরো ভয়াবহ হতে থাকবে। যাই হোক, এই ছিল সিরিজ সম্পর্কিত এবং ট্রেইলার নিয়ে বেশ কয়েকটি বিষয়। এবং সর্বশেষ আপনাদেরকে একটি নিউজ দিতে চাই। আই হোপ নিউজটি আপনাদের জন্য গুড নিউজ হবে। তারপরও এই নিউজটা কতটা সত্য সেটা এখনো ক্লিয়ার না, তারপরও যেটা সকলের মাঝে প্রচলন হচ্ছে, তাই আমরা সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। তার পূর্বে আপনাদেরকে বলে নেই, প্রথমত ওসমানীয় সাম্রাজ্যে ওসমান বের পাশে তার পিতা আর্তুগরুল গাজীর একজন সৈন্য ছিল, যার নাম হচ্ছে তুরগুত বে, এবং যে কিনা পরবর্তী সময়ে ওসমান বের ছেলে উরহান গাজীর সময়ও অনেকদিন যাবৎ সাম্রাজ্যের কাজ করে গিয়েছিলেন। তবে আমরা সিরিজে দেখেছিলাম সিজন 2-তে ওসমান বের সেই আলপের জায়গায় অন্য একটা তুরগুত বেকে উপস্থিত করা হয়েছিল, এবং সিজন 4-এ তিনি বিদায়ও নিয়েছিলেন। তবে শোনা যাচ্ছে তিনি নাকি সিজন 5 এর এই মুহূর্তে যে কোনো সময় উপস্থিত হতে পারে। এই নিউজটা সিরিজ আপডেটের বেশ কয়েকটা বড় প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে। তাছাড়া বাহিরের বেশ কয়েকটা ওয়েবসাইট এবং নিজস্ব সেক্টর থেকে একই পোস্ট করা হয়েছে যে শীঘ্রই তুরগুত বে আসবে। তবে এই নিউজটা অফিসিয়ালি কতটুকু সত্য তা আমাদের জানা নেই, সো দেখা যাক সামনে কি হয়। এই ছিল আজকের ভিডিও। যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি এই সিরিজটি বাংলা ডাবিং এবং বাংলা সাবটাইটেল দেখতে চান, তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে কৌলুস ওসমান, সুলতান মেহমেদ ফাতেহ এবং সালাউদ্দিন আইয়ুবী সহ অন্যান্য সকল চলমান সিরিজগুলো খুব সহজেই উপভোগ করতে পারবেন আমাদের টেলিগ্রাম থেকে। তাই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন। এই ছিল আজকের ভিডিও। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে সিরিজ সম্পর্কিত ও ইতিহাস ভিত্তিক নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।